মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকলে এবার ৩টি গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। বুধবার ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না করে, তবে শুধু লোহিত সাগর নয়, পারস্য উপসাগরসহ পুরো অঞ্চলের বাণিজ্যিক কার্যক্রম অচল করে দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধ চলমান যুদ্ধবিরোধীর পরিপন্থী। তিনি হুঁশিয়ার করে বলেন, যদি ইরানের তেলবাহী জাহাজ ও বাণিজ্যিক নৌযানের নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে সেটিকে সরাসরি যুদ্ধবিরোধী লঙ্ঘন হিসেবে দেখা হবে। তার ভাষায়, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং লোহিত সাগরে কোনো ধরনের আমদানি রপ্তানি চলতে দেবে না। বিশ্লেষকদের মতে, এই ৩টি সমুদ্রপথ বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হরমুজ প্রণালী হয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল বিশ্ববাজারে পৌঁছায়। ফলে এই রুটগুলো বন্ধ হয়ে গেলে বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। এরপর সোমবার থেকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কার্যকর করে যুক্তরাষ্ট্র। তবে এই অবরোধের মধ্যেও মঙ্গলবার কিছু জাহাজকে ইরানি বন্দর থেকে বের হয়ে হরমুজ প্রণালী অতিক্রম করতে দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরান যদি সত্যি ৩টি গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বাণিজ্য বন্ধ করে দেয়, তাহলে সেটা শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং গোটা বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে। সব মিলিয়ে পাল্টাপাল্টি হুমকি আর সামরিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক অজানা অনিশ্চয়তার দিকে এগোচ্ছে।